সুস্বাগতম আপনাদের আবার সবাইকে শুভানন্দ দাস ভাগবত কথা চ্যানেলের তরফ থেকে। তো আজকে আপনাদের জন্য একটা বিশেষ নিবেদন যে আমরা শ্রীধাম রাধাকুণ্ডের যে ছোট পরিক্রমা, মানে শ্রীধাম রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডকে নিয়ে যে পরিক্রমা, সেই পরিক্রমার আজকে কিছুটা কভার করার চেষ্টা করব এবং ওই পরিক্রমা নিয়ে আজকের ব্লগ। তো পরিক্রমা মার্গে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড পরিক্রমা করতে গেলে আসলে কোন কোন মন্দির আসে বা কোন কোন স্থানগুলি প্রসিদ্ধ, এবং আপনারা যারা নতুন, যারা এরপরে রাধাকুণ্ড বা শ্যামকুণ্ডে আসবেন, তারা ঠিক কীভাবে পরিক্রমা করবেন এবং পরিক্রমার সঙ্গে কোন কোন স্থানগুলি প্রসিদ্ধ যেগুলো দর্শন করে। এমনিতে রাধাকুণ্ডের সম্পূর্ণ স্থানই প্রসিদ্ধ, কিন্তু বিশেষ কিছু মন্দির যেগুলো দর্শন না করলে, সেখানে প্রবেশ না করলে পরিক্রমা কোনো ক্ষেত্রে অসম্পূর্ণ রয়ে যায়। তো সেই জায়গাগুলো দর্শন করা খুব দরকার। তো চেষ্টা করবো ব্রজবাসীদের কৃপায়, রাধারানীর করুণায় আজকে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের ছোট্ট একটা পরিক্রমা নিয়ে আজকের ছোট্ট একটা ব্লগ বানানোর। তো আপনারা সবাই থাকবেন সঙ্গে, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আরও যাতে নতুন কিছু আপডেট দিতে পারি তার জন্য উৎসাহিত করবেন। রাজা শ্রী রাধে। চলুন আজকের প্রথম পরিক্রমার প্রথম যে একদম প্রথম সিঁড়ি, প্রথম ধাপ আমাদের কুণ্ডেশ্বর মহাদেবের কাছ থেকে আজকের পরিক্রমার শুভ প্রারম্ভ করি। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে। তো আমরা রাধাকুণ্ডের তীরে এসে গেছি এবং আপনারা দেখতে পাবেন যে আমরা রাধাকুণ্ডের শির পরিক্রমা এখানে শুরু করব। এবং পরিক্রমা শুরুর প্রথমে আমি বলেছিলাম যে কুণ্ডেশ্বর মহাদেবের কাছ থেকে পরিক্রমা শুরু করা হয়। যদি শুধু রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা হয় তাহলে কুণ্ডেশ্বর মহাদেবের কাছ থেকে পরিক্রমা শুরু করা যায় এবং আমরা কুণ্ডেশ্বর মহাদেবের আশীর্বাদ নিয়ে, তার করুণা নিয়ে রাধারানীর শ্রীচরণ প্রান্তে তার কুণ্ড পরিক্রমা করব। জয় জয় শ্রী রাধে। আসুন আমরা কুণ্ডেশ্বর মহাদেবের কাছ থেকে পরিক্রমা শুভ প্রারম্ভ করি। এই মুহূর্তে আমরা আছি কুণ্ডেশ্বর মহাদেবের মন্দিরে। তো মন্দিরটা দূর থেকে যদি দেখা যায় তাহলে ঠিক এরম মনে হয়, এরম। তো এইটা কুণ্ডেশ্বর মহাদেবের মন্দির এবং এই কুণ্ডেশ্বর মহাদেবের মন্দিরে এই মুহূর্তে শৃঙ্গার চলছে খুব সম্ভবত। তো সন্ধ্যাকালীন শৃঙ্গার হয়, তো যার জন্যই এই মুহূর্তে মন্দির বন্ধ। তো আমি আবার ব্যাক করে যখন আসবো পরিক্রমা পূর্ণ করে, তখন আপনাদেরকে দর্শন করাবো। তো এরপরে কুণ্ডেশ্বর মহাদেবের কাছে আমরা সবাই প্রণাম করব। প্রণাম করে চলুন আজকের ব্লগে। এরপরে আমরা আস্তে আস্তে শ্রীধাম রাধারানীর কাছে রাধাকুণ্ডে প্রবেশ করব। জয় রাধে। তো আপনারা দেখতে পারেন এই অদ্ভুত রাধাকুণ্ডের শোভা। আমরা এখন রাধাকুণ্ডের একদম ঠিক তীরে, অর্থাৎ পেছনেই কুণ্ডেশ্বর মহাদেবের মন্দির ছেড়ে আসলাম। তো ছেড়ে আসার পরে এই একই সোজা রাস্তা ধরে রাধাকুণ্ডের শুভ পরিক্রমা। এখানে সবজি মার্কেট বসে এবং সকালে সবসময় সবজি পাবেন অনেক রকমের। তো এটা কুণ্ড পরিক্রমার মূল রাস্তা, প্রধান রাস্তা। তো এই রাস্তা দিয়ে গেলে এইদিকে অনেক ঘাট রয়েছে সুন্দর সুন্দর, যে ঘাট দিয়ে আমরা রাধাকুণ্ডের মধ্যে প্রবেশ করতে পারব। পূর্ণ গিরিরাজ যদি পরিক্রমা করা হয়, 7 ক্রোশের পরিক্রমা, সপ্তক্রোশী পরিক্রমা করলে তখন এই রাস্তা দিয়ে গিরিরাজ পরিক্রমা সমাপন করে এই রাধাকুণ্ডের রাস্তায় প্রবেশ করা হয়। ঠিক আছে, এটা পূর্ণ পরিক্রমার সময় এই রাস্তা দিয়ে আসা হয় আর এই রাস্তা দিয়ে রাধাকুণ্ডের এই রাস্তায় প্রবেশ করা হয় এবং তখন রাধাকুণ্ডের পরিক্রমা এখান থেকেই শুরু হয়। কিন্তু যখন শুধু রাধাকুণ্ড পরিক্রমা, তখন কুণ্ডেশ্বর মহাদেবের কাছ থেকেই পরিক্রমা শুরু হয়, দেখতে পাচ্ছেন। এবং যারা কুণ্ডে মূল ঘাট, অ্যাকচুয়ালি মূল ঘাট দুটো, একটা হচ্ছে এখানের যে ঘাটটা দেখছেন আপনারা, হ্যাঁ, উত্তরদুয়ারি ঘাট, এটা একটা ঘাট। এই ঘাট রয়েছে যেটা হচ্ছে সঙ্গম ঘাট। সঙ্গম ঘাট যেখানে গৌর নিত্যানন্দ প্রভুর মন্দির রয়েছে, আমরা পরিক্রমাকালে দর্শন করব। তো আসুন আমরা এবার পরিক্রমার প্রথম মন্দির, কুণ্ডেশ্বর মহাদেবের পরে যে প্রথম মন্দির, এটা হচ্ছে জাহ্নব মায়ের ঘাট। তার আগেই আমরা দেখব যে অদ্ভুত ব্রজানন্দ ঘেরা হচ্ছে, ব্রজানন্দ ঘেরা। এখানে আপনারা থাকতে পারেন, প্রসাদ পেতে পারেন, এখানে অনেক রকম ব্যবস্থা আছে। এটা হচ্ছে আমাদের রঘুনাথ দাস গোসাইপাদের সেবিত বিগ্রহ, রাধা গোপীনাথ মন্দির। তো আপনারা এখানে দর্শন করতে পারছেন যে রঘুনাথের অদ্ভুত রূপ এবং এটা যেখানে অবস্থিত আছে ললিতা সখীর গতি, রঘুনাথ দাস গোসাইপাদের গতি। তখন রঘুনাথ দাস গোসাইপাদের এইদিকে সমাধিস্থলী আছে এবং এদিক দিয়ে যদি প্রবেশ করা হয়, এই রঘুনাথ দাস গোসাইপাদের
ভজনস্থলী শ্রী মন্দিরের কাছটি, এরই পাশেই রয়েছে আমাদের রাধাকুণ্ডের ভেতরেই, আপনারা দেখতে পাচ্ছেন রাধাকুণ্ড। এই রাধাকুণ্ডের ভেতরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের জাহ্নবী মায়ের ঘাট। এটা জাহ্নবী মায়ের ভজনস্থলী, মা জাহ্নবী মায়ের ভজনস্থলী এখানে দর্শন। তো এখানে পরিক্রমা জাহ্নবী মা ছিলেন স্বয়ং গৌরসুন্দরের স্বরূপ অবতারে নিত্যানন্দ প্রভুর যে দুই স্ত্রী জাহ্নবী মা আর বসুধা মা, তার মধ্যে প্রথম স্ত্রী, বড় স্ত্রী ছিলেন জাহ্নবী মা। জাহ্নবী মা এখানে তীব্র ভজন করেছিলেন এবং তিনি এখানে থেকে তার ভজনকে অদ্ভুত রূপে পরিপুষ্ট করেছিলেন এবং তিনি এখানে থেকে রাধাকুণ্ডের তীরে ভজন করেছিলেন। তার আসলে জাহ্নবী ঘাট থেকে আমরা আবার বেরিয়ে রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধিস্থলী হয়ে আমরা প্রবেশ করব, আবার পরিক্রমা শুরু করব। একবার পরিক্রমা অবশ্যই করবেন। রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধিস্থলী, রঘুনাথ দাস গোস্বামী পাদের গদ্দি বলা হয় ভজন। তো এখানে তিনি ভজন করছেন এবং তার সেবিত গিরিরাজ ভজন করাটা এবার আমরা রঘুনাথ দাস গোস্বামী পাদের ভজনস্থল থেকে বেরোলাম। এবার আমরা পরের পরিক্রমা শুরু করব। এরপরে আবার পরিক্রমা দর্শন করুন, কি অদ্ভুত রূপে আমরা পরিক্রমা প্রবেশ করব। জয় রাধে। এদিকে শ্রী গোবিন্দ দেবের মন্দির, এই ঘেরার পাশেই। তো ওদিকে আমরা এই মুহূর্তে প্রবেশ করছি না, তো মূল পরিক্রমা মার্গে আমরা যাব। তো মূল পরিক্রমা মার্গে গেলে দেখবেন অনেক তুলসী মালার দোকান। আজকে এই মুহূর্তে অত্যন্ত বৃষ্টি হওয়ার কারণে সেরকম কুণ্ডের পাশে ভিড় নেই, নতুবা প্রতিদিনই কুণ্ডের পাশে প্রচুর অনেক ভিড় হয়। তো আমরা দেখতে পাচ্ছেন অনেক তুলসী মালার দোকান। এখানে অত্যন্ত কম দামে আপনারা ভালো ভালো তুলসীর মালা, ভগবানের সাজ সরঞ্জাম, ভগবানের জন্য পোশাকের বস্তু অনেক কিছুই পেতে পারেন। শ্রী শ্রী জগন্নাথ জিউ মন্দির, যেখানে আমরা কুণ্ডেশ্বরের পাশেই আমাদের প্রাণনাথ উড়িয়া গৌড়িয়ার প্রাণ জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা মহারানীকে দর্শন করতে পারব। দেখতে পারেন কি অদ্ভুত দর্শন। জগন্নাথ জিউ কে, বলভদ্র জিউ কে, সুভদ্রা মাইয়া কে। এখানে আপনার তিনজনকে অদ্ভুত রূপে যারা নীলাচল ছেড়ে এখানে নীলাচল থেকে এখানে এসেছেন কুণ্ডেশ্বরী রাধারানীর কাছে। জয় শ্রী মন্দির থেকে বেরোলাম, শ্রী জগন্নাথ মন্দির থেকে আমরা বেরিয়েছি। তো এবার জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আমরা আবার পরিক্রমা মার্গে যাচ্ছি। এবং এখানে একটা বিশেষ জিনিস দেখাই আপনাদেরকে, যে আমরা যেখানে থাকি রাধাকুণ্ডে আসলে শ্রী রাধানগর কলোনি, এমনিতে অনেক গোরাধাম কলোনি রয়েছে, পাল কলোনি রয়েছে, রাধানগর কলোনি, কিন্তু আমরা রাধানগর কলোনিতে থাকি। রাধানগর কলোনির যে রাস্তাটা, যেটা দিয়ে রাধানগর কলোনিতে প্রবেশ করতে হয়, সেই রাস্তাটা দেখুন। তো এইটা হচ্ছে রাধানগর কলোনির রাস্তা, এটা দিয়ে আমরা আসি, সেভাবে এখান থেকে পরিক্রমা শুরু করা হয়। তো এখানে আমরা নিত্য এখানে শ্রী শ্রী রাধা মদনমোহন মন্দির, যেটা কিনা আমাদের এই কুণ্ডের একমাত্র বিশেষ সাধু 108 শ্রী বাবা প্রাণকৃষ্ণদাস বাবাজি মহারাজ। তো সেই সাধু প্রাণকৃষ্ণদাস বাবাজি মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত রাধা মদনমোহন দেব।
রাধা মদনমোহন মন্দির থেকে বেরোলাম, এর পরের যে দর্শন অদ্ভুত রূপে শ্রী শ্রী ললিতা কুণ্ড। রাধারানীর অত্যন্ত প্রিয়া যে 8 জন সখী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবিকা, তুঙ্গবিদ্যা, ইন্দ্রলেখা, তার মধ্যে মা ললিতা সখীর, শ্রী শ্রী ললিতা সখীর, দেবী ললিতা সখীর যে কুণ্ড সেটা হচ্ছে ললিতা কুণ্ড। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ললিতা সখীর কুণ্ড, যেখানে লেখাই আছে ললিতা সখীর কুণ্ড, এটা হচ্ছে ললিতা কুণ্ড। এবং ললিতা সখী হচ্ছে রাধারানীর অত্যন্ত প্রিয়া অন্তরঙ্গা শক্তি। এবং রাধাষ্টমী ব্রত যেদিন আমরা পালন করি, অর্থাৎ রাধারানীর আবির্ভাব তিথি, ঠিক তার আগের দিনই শ্রী ললিতা সখীর আবির্ভাব হয়। তো এটা সেই ললিতা সখীর মন্দির, ললিতা সখীর কুণ্ড, ললিতা কুণ্ড। প্রাণ ভরে ললিতা কুণ্ডের শোভা দর্শন শ্রীরাধেশ। কি অদ্ভুত শোভা ললিতা কুণ্ডের, ললিতা সখীর কুণ্ড। এবং এটা ললিতা সখীর কুণ্ডের পাশে ললিতা কুণ্ডের শ্রী মন্দির ললিতা বিহারী লাল, ললিত বিহারীর এখানে সেবা হয় নিত্য। এই ভেতরে এই মন্দিরের মধ্যে ওইখানে ওই মন্দিরে ললিত বিহারী সখী, ললিত বিহারী ভগবানের সেবা হয় নিত্য। এটা ললিতা কুণ্ড, ললিতা কুণ্ডের পাশেই ললিতেশ্বর মহাদেব রয়েছেন এখানে। তো এইভাবেই ললিতা কুণ্ডের অদ্ভুত শোভা আমরা দর্শন করতে পারছেন। বলো ললিত বিহারী ভগবান কে। তো এরই ঠিক ডান দিকে অপোজিটে আমরা দেখতে পান রাধা দামোদর মন্দির। রাধা দামোদর মন্দির অর্থাৎ জীব গোস্বামীপাদের প্রকটিত, জীব গোস্বামীপাদের প্রকটিত, জীব গোস্বামীপাদের এখানে ভজনস্থলী। তো রঘুনাথ দাস গোস্বামীপাদেরই গদ্যি, কিন্তু এটা জীব গোস্বামীপাদ, এখানে জীব গোস্বামীপাদের ঘেরা বলা হয়। এটা জীব গোস্বামীপাদ এখানে ভজন করতেন। গোস্বামীপাদের ভজনস্থলী থেকে আমরা বেরোলাম রাধা দামোদর মন্দির থেকে, উপরে লেখা। তো এরপরে আমরা ললিতা কুণ্ডের তীরে আবার এসে পৌঁছেছি, ললিতা কুণ্ড। ডান দিকে যে গোস্বামীপাদের ভজনস্থলী, এই থেকে বেরোনোর পরে আপনার ঠিক সামনেই একদম ফ্রন্টেই পড়বে আমাদের ললিত বিহারীজির মন্দির, মানে যেটা গিরিরাজ রূপে প্রকটিত। ভগবানের কি অদ্ভুত শোভা। তো এটা দর্শন করুন শ্রীরাধেশ্যাম। এটা ললিত বিহারীজির মন্দির। ললিত বিহারীজির এই মন্দিরে শ্রী ললিত বিহারীর কি অদ্ভুত শোভা, রূপের শোভা। তো এখানে ভগবান ললিত বিহারী রূপে অবতীর্ণ হয়ে আছে। শ্রী অঙ্গ শ্রী রূপের শোভা দেখতে পাচ্ছেন। এটা ভগবানের ললিত বিহারীজির এখানে মন্দির। ললিত বিহারীজির মন্দিরে অবশ্যই প্রণাম করবেন। তো এবং রাধাকুণ্ডের একটা বিশেষ জিনিস, আপনি এখানে কয়েকটা জিনিস বেশিভাবে পাবেন, যার কোনো অভাব থাকবে না। এটা যারা প্রসাদভোজী তাদের জন্য বৈষ্ণবীয় দোকান, ফাস্টফুডের দোকান ইত্যাদি বা খাওয়ার দোকানের অভাব নেই। এ টু জেড প্রচুর, সম্পূর্ণ বৃন্দাবনেই পাবেন 84 কোষ ব্রতমণ্ডলী, কিন্তু রাধাকুণ্ডে একটু বেশি, এবং রাধাকুণ্ডে পূর্ণ বৈষ্ণবদের দ্বারা পাওয়া যেতে পারে। আর একটা বিশেষ জিনিস, সেটা হচ্ছে আমাদের এখানে আপনারা তুলসীর মালার দোকান এবং ভগবানের সাজসজ্জার দোকান অনেক। আসুন এরপরের যে মন্দির আমাদের, সেটা হচ্ছে শ্রী শ্রী রাধা বিনোদ বিহারীজির মন্দির, যেটা কিনা আমাদের প্রাণকৃষ্ণ দাস বাবাজি মহারাজেরই সেবিত বিগ্রহ রাধা বিনোদ বিহারী মন্দির। তো এখানে আমরা সে বিগ্রহকে দর্শন করব। এখানে বর্তমানে এই বিনোদ বিহারী মন্দিরে বর্তমানে ভাগবত কথা চলছে আমাদের নিত্যানন্দ বংশধর বংশের মাধ্যম দিয়ে। প্রাণকৃষ্ণ বাবাও এখানে আছেন। তো আমরা সে বিগ্রহকে দর্শন করি। পরিক্রমা রাস্তা থেকে আমরা বাম দিকে যাব, যেখানে আমাদের পড়ে গোপী কুয়া।
তো গোপীকুয়া এখানেও গিরিরাজ্যের সেবা হয় নিত্য, দেখতে পাচ্ছেন আপনারা সাধুজি বসে রয়েছে, সাধু মহারাজ রয়েছেন এবং গিরিরাজ্যের সেবা হয়। গোপীকুয়ার শ্রীমন্দিরের মাহাত্ম্য এটাই যে করুণাময় শ্রীমতী রাধারানী যখন ব্রজভূমিতে নিজের বাড়িতে যাবতে ছিলেন আয়ানের গৃহে, তখন তিনি নিত্য জল আনতে আসতেন এই গোপীকুয়াতে, এবং এই গোটা ব্রজমণ্ডলের মধ্যে এই গোপীকুয়ার জল অত্যন্ত মিষ্ট ছিল সেই তৎকালীন সময়। করুণাময় শ্রীমতী কোথায় যাবট সেখান থেকে প্রায় 40 কিলোমিটার রাস্তা অতিক্রান্ত করে গোপীকুয়ায় আসতেন। এই রাস্তাটা মেন পরিক্রমা, এবং এই রাস্তাটা দিয়ে গোপীকুয়ার রাস্তা হয়ে এসে আমরা এভাবে তুলসী দেবীকে পরিক্রমা করে আমরা এই ভগবান গিরিরাজ্যের আরেক মন্দিরকে নিয়ে আমরা পরিক্রমা করব। তুলসী মহারানীকে নিয়ে এভাবে পরিক্রমা করব, এভাবে পরিক্রমা করে আমরা আবার পুনরায় পরিক্রমার রাস্তায় প্রবেশ করব। এই গেটটা অষ্টসখীর মন্দির, তো এখানে অষ্টসখীর সেবা হয় নিত্য। তো শ্রী অষ্টসখী এখানে রাধাকুণ্ডের তীরে রয়েছেন 8 জন সখী। তো আপনারা অষ্টসখী মন্দির দর্শন করলেন, ঠিক এরই অপোজিটে অর্থাৎ বাম দিকে দেখতে পাচ্ছেন সীতানাথজির মন্দির। এখানে সীতানাথ মন্দিরের ভিতরে প্রবেশ করতে পড়বেন অবশ্যই। তো আমাদের সময়টা অতি অল্প, এবং এই অল্প সময় অনেক কিছু কভার করতে হবে, তাই আমরা এর পরের যে শিক্ষিতা পরিক্রমা হয় তো সেখানে আমরা যাচ্ছি। এটা তমালতলা শ্রী রাধা ব্রজবিহারীজির মন্দির। এখানের একটা জিনিস প্রসিদ্ধ, ব্রজবিহারীজিকে অদ্ভুত রূপে শৃঙ্গার করানো হয়। তো এখানে শৃঙ্গার যদি আমি ভেতরে প্রবেশ করা নিষিদ্ধ, এখানে বাইরে থেকে দর্শন করতে পারেন একদম ভেতরে। আমরা জুম ততটা দেখাতে পারছি না, মানে এখানে দর্শন করি, এখানের যে শৃঙ্গার অতি অদ্ভুত শৃঙ্গার। এরই অপোজিটে রাধা, এদিকে আপনার রাধা ব্রজবিহারী মন্দির, এবং তারই অপোজিটে অর্থাৎ বাম দিকে রাধা মাধবজির মন্দির, মণিপুরী মন্দির এটা। এবং এই মন্দিরের মধ্যে অদ্ভুত দর্শন রয়েছে, এটা পরিক্রমা করবেন অবশ্যই, এই দিক দিয়ে পরিক্রমা করতে হবে। এরপরে সোজা যদি চলে যাওয়া হয়, এই কুণ্ডের মধ্যে 2টো ভোলেনাথের মন্দির আছে। এক হচ্ছে কুণ্ডেশ্বর মহাদেব মন্দির, যেটা প্রথমে, এবং দ্বিতীয় যে মন্দির সেটা হচ্ছে বনখণ্ডেশ্বর মহাদেব মন্দির। বনখণ্ডেশ্বর মহাদেব থেকে কিছুটা এগিয়ে এসে ডান দিকে, এটা মূল পরিক্রমা মার্গ। এই পরিক্রমা মার্গ থেকে ডান দিকে আসলে দেখতে পাবেন চৈতন্য মহাপ্রভুর বৈঠক তমালতলাতে। এটা একটা অদ্ভুত জায়গা, এখানে মহাপ্রভুর অদ্ভুত স্বরূপ শ্যামকুণ্ডের ঘাটের সামনে আপনারা দর্শন করতে পারেন। জয় জয় শ্রী রাধে। এটা মূল পরিক্রমা মার্গ, ওখান থেকে আমরা ডান দিকে ভেঙে গেলেই ডান দিকে দেখতে পাবেন এই যে আমাদের শ্যামকুণ্ডের অদ্ভুত ঘাটের শোভা, এবং তারই পাশেই এখানে সুন্দর রূপে রয়েছে স্বরূপ, এখানে এসে বৈঠক নিয়েছিলেন। এবার আমরা শ্যামকুণ্ডের কাছে এসেছি। তো শ্যামকুণ্ডের মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্যামকুণ্ডের পরেই রাধাকুণ্ডের সৃষ্টি, এবং ভগবানের স্বয়ং নিজের দক্ষিণ পদের গোড়ালি দিয়ে ধাক্কা দেওয়াতেই রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের সৃষ্টি হয়েছে। এই মাহাত্ম্য আমরা শ্রবণ করব পরিক্রমা বিশ্রাম করে রাধাকুণ্ডের তীরে। তো এখন আপনারা দর্শন করতে পারছেন যে শ্যামকুণ্ডে আছি আমরা। তো শ্যামকুণ্ডের জল আমরা মাথায় সবাই নেব, আপনারাও সবাই যে যেখানে আছেন ওখান থেকে ভার্চুয়ালিটির মাধ্যমে শ্যামকুণ্ডের জল নিজের মাথায় নিয়ে। এই শ্যামকুণ্ডের জল, তো শ্যামকুণ্ডের জল বললে ভুল হবে, যে পৃথিবীর কোটি কোটি তীর্থের, শুধু পৃথিবীর নয় 14 ব্রহ্মাণ্ডের সমগ্র যত তীর্থ, সব তীর্থের জল এখানে সমন্বিত রয়েছে। তাই এই শ্যামকুণ্ডের জল আপনারা সবাই গ্রহণ করুন। শ্যামকুণ্ডের জল আপনারা সবাই গ্রহণ করুন, এবং সবাই শ্যামকুণ্ডের জল নিজের মস্তকে ধারণ করুন। শ্যামকুণ্ডের করুণা হলে জগতের সব দুর্লভ বস্তু সুলভ হয়ে যায়।
আসুন শ্যামকুণ্ডের করুণা নিয়ে আবার এগোই। আপনারা দেখতে পাচ্ছেন কতজন বড় বড় শুদ্ধ ভক্ত সাধুরা এখানে বসে রয়েছেন। তো তারা এদের সাধন ভজনে লিপ্ত এবং তাদের ভজনে তাদের যাতে বাধা না হয় তারা সব থেকে নির্জন জায়গাটা সবসময় বেছেন শ্রীরাধেশ্বর। আপনারা যে মন্দির দেখেছিলেন মহাপ্রভুর বৈঠক মন্দির, এর আগে যেটা দেখালাম সেটা মহাপ্রভুর নতুন মন্দির রয়েছে। তার আগে যেটা আসল বৈঠক মন্দির ছিল বল্লভাধীশের আমলে, তো সেই বৈঠক মন্দির ঠিক আমাদের অপোজিটে, মানে কুণ্ড পরিক্রমার সময় পরে অপোজিটে দেখছেন মীরা মনোরঞ্জন ধর্মশালা। তো তারই অপোজিটে ডান দিকে আমাদের বৈঠক মন্দির, সেটা দর্শন জয় জয়। কি হলো, এখানে আপনারা এসে থাকতে পারেন মীরা মনোরঞ্জন বণিক ধর্মশালা। তো এখানে সুলভ মূল্যে সুন্দর ধর্মশালা রয়েছে। তো রাধাকুণ্ডে যত মন্দির রয়েছে, রাধাকুণ্ডের চারপাশে পরিক্রমা মার্কেট, সেগুলো সব, সেখানে যতজন ভগবানের স্বরূপ রয়েছে, তো সেগুলো সব অত্যন্ত মনোহরকারী। কিন্তু তার মধ্যে সবথেকে সৌন্দর্যময়, কিউট এবং সবথেকে সুন্দর দেখতে যদি ভগবান, তিনি হচ্ছেন আমার শ্রীনাথজি মন্দির। রাধাকুণ্ড পরিক্রমা মার্গের একদম অন্তিম পড়া হতে রয়েছে শ্রীনাথজির মন্দির, সেটা দর্শন করুন। শ্রীনাথজির কি অদ্ভুত রূপ দেখুন, শ্রীনাথজির কি অদ্ভুত রূপ। গিরিধর লাল শ্রীনাথজি কে যায়, কি অদ্ভুত শ্রীনাথজির স্বরূপ। দেখুন তার শ্রী নয়ন যুগল, দেখুন তার হস্ত, দেখুন তার কোটি দেশ, দেখুন তার শ্রী চরণ কমল, কি অদ্ভুত। তিনি তার সৌন্দর্য দিয়ে জগৎকে লালায়িত করছেন এবং যারা পরিক্রমা করছেন তাদের পরিক্রমা যাতে অলস না লাগে তাদের জন্য, তার জন্য তিনি তার রূপ সুধা পান করি তাদেরকে আবার পুনরায় শক্তি সঞ্চারিত করছেন। জয় জয় শ্রী রাধেশ। পরে আমরা আবার শ্রীনাথজির মন্দির থেকে আগে এগোচ্ছি এবং কিছুটা এগিয়ে যাওয়ার পরেই এবার আসে মূল জায়গা। তার মাঝখানে ঠাকুর মদনমোহনজির মন্দির। মদনমোহনজির মন্দিরে আমরা প্রবেশ করছি। তো মদনমোহনজির মন্দির, এটা মদনমোহনজির মন্দির। মদনমোহনজির মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো কুণ্ডের তীরে গোবিন্দজিউ, গোপীনাথজিউ এবং মদনমোহনজিউ, গৌরী আত্মসাৎ তিন বিগ্রহ, তিনজনেই স্থিত রয়েছেন। এবং এই মদনমোহনজির মন্দিরে এইখানে নিত্য নিরন্তর ঠাকুর মদনমোহন, গৌরীর প্রাণ মদনমোহন অবতীর্ণ হয়ে নিজের রূপ শোভা দর্শন করেছেন জগৎজীবকে। দর্শন করুন। এই হচ্ছে রাধা মদনমোহন, আর দুই পাশে 200 ললিতা আর বিশাখা। এবং এখান থেকে আপনারা শ্যামকুণ্ডের শোভা দর্শন করতে পারেন। এই দিকে যদি একটু এগিয়ে যাই, এখান থেকে আপনারা শ্যামকুণ্ড এবং ঠিক বাম দিকে রাধাকুণ্ডের রূপশোভা দর্শন করতে পারেন। এটা শ্যামকুণ্ড। আমরা ওই দিকের ঘাট থেকে দর্শন করেছিলাম, ঠিক ওই দিক থেকে এই দিকের ঘাট থেকে। এটা পুরোটা শ্যামকুণ্ড এবং এইটা হচ্ছে জিহ্বা মন্দির গিরিরাজের, হ্যাঁ গিরিরাজের সঙ্গম মন্দির, এবং মন্দিরের ওই দিকেই রাধাকুণ্ড। তো আসুন পরিক্রমার আমরা আবার পুনরায় শুরু করি। তো আমরা রাধা মদন মন্দির থেকে এবার বেরোচ্ছি। তো এরপরে আমাদের অপ্রাকৃত দর্শন শ্রী গৌর নিত্যানন্দ, অর্থাৎ রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের যে সঙ্গম ঘাট, এই সঙ্গম ঘাটের দিকে প্রবেশ করলে পরিক্রমা মার্গ থেকে ঠিক বাম দিকে দেখতে পাবেন গৌর নিত্যানন্দ। আসুন দর্শন করি পরিক্রমা রাস্তা। তো রাধাকুণ্ড ওইটা ছিল আমাদের রাধা মদনমোহন মন্দির, ওইটা ওখান থেকে আমরা সোজা কিছুটা আসলে রাধা মদনমোহনজির মধ্যে গৌর নিত্যানন্দ প্রভু মন্দির। এখানে আমাদের ব্রজের পণ্ডিত নিতাই বাবা পাঠ করছে এবং ভেতরে আমাদের গৌর নিতাই চাঁদ বিরাজিত রয়েছে। আমরা দর্শন করতে পারছি
অনেক ভক্তরা রয়েছে এবং এইদিকে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের সমানভাগ আবার পুনরায় মূল পরিক্রমা মার্গে তো আপনারা যদি কখনো আসেন এবং কুণ্ডের পাশে এসে যদি অদ্ভুত ধুতি পাঞ্জাবি এগুলো ক্রয় করতে চান তাহলে এই দোকান থেকে কিনতে পারেন। দেখতে পাচ্ছেন কানহা বস্ত্রালয়, এটা খুব ভালো দোকান। তো এই দোকানে আপনারা ক্রয় করতে পারেন। কানহা বস্ত্রালয় এটা খুব একটা ভালো দোকান। সেটা এখানে পিতল কাঁসার দোকান, আরও অনেক ভগবানের কাপড়ের বস্ত্রের দোকান ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে। এর ভেতরের মন্দিরে এখানেও বৈষ্ণবপাদের ভজনস্থলী মন্দির রয়েছে, ভেতরে প্রবেশ করলে বুঝতে পারবেন। তো এইভাবে এবং এদিকে গোপীনাথজির মন্দির, আমরা গোবিন্দজিউ আর মদনমোহনজিকে দর্শন করেছি। নিত্যানন্দ প্রভুর বৈঠক এখানে এবং গোপীনাথজির এখানে ভেতরে প্রবেশ করা নিষিদ্ধ, তাই প্রবেশ করছি না। তো এটা হচ্ছে গোপীনাথজির মন্দির। গোপীনাথজির মন্দির এখানে ক্যামেরা নিয়ে প্রবেশ করা যায় না, তাই প্রবেশ করছি না। তো আপনারা এমনিতে দর্শন করতে পারেন। এইভাবে আবার পুনরায় আমরা এসেছি রাধাকুণ্ডের দিকে। তা এইভাবে আমাদের অপ্রাকৃত এইবার আমরা আবার ঠিক রাধাকুণ্ডের পাশ দিয়ে এসে এই রাস্তা যেটা বাম দিকে পুলিশ চৌকি অর্থাৎ রাধাকুণ্ড থেকে বাইরের দিকে এগোচ্ছে গিরিরাজের দিকে, আর ডান দিকে আমরা যদি ঢুকে যাই তাহলে আমরা আবার সেই কুণ্ডেশ্বর মহাদেব যেখান থেকে পরিক্রমা শুরু করেছিলাম সেই কুণ্ডেশ্বর মহাদেবের কাছে এসে পৌঁছেছি। কুণ্ডেশ্বর আবার যদি এভাবে রাধাকুণ্ডের পাশে এসে শ্রী রাধাকুণ্ডকে দর্শন করি তাহলে আমাদের অপ্রাকৃত কুণ্ড দর্শন সফল হয়। জয় জয় শ্রী রাধে শ্যাম। তো জয় রাধে। আপনারা রাধাকুণ্ড শ্যামকুণ্ড অদ্ভুত পরিক্রমা যতটা পারলাম আপনাদেরকে দর্শন পরিক্রমা করালাম। আপনারা মানসিকভাবে পরিক্রমা দর্শনের মাধ্যমে করলেন। এবার আমরা ঠিক রাধাকুণ্ডের তীরে আছি এবং আজকের মতো আমাদের ব্লগ এখানেই আমরা স্থগিত রাখছি এবং রাধারানীর শ্রী করুণা আপনাদের উপরে বর্ষণ হোক এটুকু প্রার্থনা করে আপনাদের কাছে বিরতি চাইছি এবং আশা রাখছি আপনাদের খাবার খুব ভালো লেগেছে এবং যদি ভালো না থাকে ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আরও কোন জায়গা দর্শন করতে চান। আমরা বৃন্দাবনে যতক্ষণ আছি আমি আপনাদেরকে দর্শন করানোর, আপনারা গৃহে থাকলেও আপনাদের গৃহে থেকে আমি বৃন্দাবনের সাক্ষাৎ লাইভ দর্শন করানোর চেষ্টা করব ব্লগের মাধ্যমে। এবং আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা ছোট্ট শেয়ার আরও অনেকজনকে এই রাধাকুণ্ডের শ্রী দর্শন করানোর জন্য, ব্রজভূমি দর্শন করানোর জন্য, নতুন জিনিস জানানোর জন্য এবং রাধারানীর কৃপা প্রাপ্তি করার সক্ষমতা প্রদান করতে পারে। তাই সবাইকে করুণা করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন নোটিফিকেশন যাতে আপনারা কাছে সবার আগে পৌঁছয় সেটুকু আমি চাইব। জয় জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ। আজকের মতো এখানে শ্রী রাধে শ্যাম।